দারুণ দারুণ প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এই ভিডিওটা আমি পেলাম সোশ্যাল মিডিয়াতে, ভাইরাল ভিডিও। তবে এই ভিডিওর মধ্যে কিন্তু একটা বার্তা রয়েছে, মানে মানুষকে বার্তা দিচ্ছে এই ভিডিওর মাধ্যমে একটা সারমেয় কুকুর, যে জল সংরক্ষণ কিভাবে করতে হয়। দর্শক দেখবেন, শহরে এবং মানে গ্রামেরও বিভিন্ন জায়গাতে এখন তো এই নলবাহিত জলের তো পরিষেবা শুরু হয়ে গেছে। অনেক জায়গাতেই দেখবেন, অনেক জায়গাতেই কল রয়েছে, এরকম সব ট্যাপ রয়েছে, বন্ধ করার সিস্টেমও রয়েছে, কিন্তু দেখবেন বন্ধ করা হচ্ছে না, জল পড়েই যাচ্ছে। যখন মানুষের দরকার, মানে জল নিচ্ছেন, কিন্তু সেটাকে যে বন্ধ করে যেতে হবে সেটা অনেকে করেন না, জল পড়েই যাচ্ছে বন্ধ করার উপায় থাকা সত্ত্বেও। আবার অনেক জায়গাতে তো আবার দেখি যে ওই ট্যাপটাই নেই, কোথাও ভেঙে গেছে, কোথাও আবার এমনি শুধু নলটা রেখে দেওয়া হয়েছে, ট্যাপ সিস্টেম করাই হয়নি। যারা করেছেন হয়তো ওখান থেকেও কাটমানি চলে গেছে, ট্যাপটা আর কেনা হয়নি, একেবারে শুধু নল ওই যখন জল আসবে পুরো পড়েই যাবে, আবার যখন জল বন্ধ হবে তখন অটোমেটিক বন্ধ হবে। কিন্তু মাঝখানে যদি কারোর প্রয়োজন না হয়, সেই সময় যে মানে এটা বন্ধ রাখা দরকার, তাহলে জলের অপচয় বন্ধ হবে, সেই সব ভাববার কোনো দরকার নেই। মানে অনেক জায়গাতেই কোনো রকমে ওই ট্যাপ করে দেওয়া হয়েছে, ঠিকঠাক বন্ধ করার উপায় না করেই। আবার অনেক জায়গাতে ট্যাপ মানে এরকম লক করার সিস্টেম রয়েছে, কিন্তু মানুষ লক করেন না, জল পড়েই যাচ্ছে। কিন্তু দেখুন, একটা সারমেয় একটা কুকুর কিভাবে করছে, এটা তো শিক্ষা, মানুষের কাছে শিক্ষা। এবং এই ভিডিও দেখে অনেকের তো লজ্জা পাওয়া উচিত যে একটা কুকুর, তার মধ্যে যে সেন্স তৈরি হয়েছে জল অপচয় বন্ধের, সেখানে আমরা যারা মানুষ, আমাদের মধ্যে কেন সেই সেন্সটা আসেনি এখনো। আর জল দেখছেন তো আপনারা, শুনছেন তো, জলস্তর যেভাবে নিচের দিকে নেমে যাচ্ছে, জল অপচয় কিন্তু বন্ধ করতে হবে। বৃষ্টির জল ধরে কাজ করতে হবে, না হলে একটা সময় খুবই ক্রাইসিস হবে। এখনই দেখবেন অনেক জায়গাতেই জলের ক্রাইসিস হয়ে গেছে, ওয়াটার লেভেল নিচে নেমে গেছে। যে যা পারছেন যেমন করে খুশি জল তোলার চেষ্টা করেছেন, কেউ মানে ডিপ টিউবওয়েল বসিয়ে, কেউ ওই সব মিনি বসিয়ে, এইসব বসিয়ে তো জল ইচ্ছা মতো সব তোলার চেষ্টা হয়েছে আর অপচয় করা হয়েছে। ফলে জলস্তর অনেকটাই নিচেতে নেমে গেছে অলরেডি। ফলে মানে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা মানে মানে ধাক্কা হতে পারে আগামী দিনে, হতে পারে কেন, হবেই, যেভাবে পরিস্থিতি এগোচ্ছে। তো আমাদের এখন কি করণীয়, যে জল যাতে কোথাও অপচয় না হয় সেটা দেখতে হবে। জল এইভাবে সব নষ্ট করা হবে আর নিচ থেকে তোলা হবে জল। তো এর জন্য অনেক ব্যাপারে ঘটতে পারে, অনেক ঘটনা ঘটতে পারে। তো সেই জায়গায় আমার মনে হয়, আমি ইচ্ছা করি এই ভিডিওটা দেখাচ্ছি দর্শক। আমার মনে হচ্ছে, আমি কিন্তু আগেও বলেছি যে আমি কিন্তু আমার ওই কোনো ভিডিও শেয়ার করতে বলি না সহজে। আমি জানি মানুষ তার প্রয়োজনে নিশ্চয়ই দেখে নেবেন, শেয়ার করে দেবেন। তবু আমি এই যে ভিডিও, এটার ক্ষেত্রে একটু বলবো আপনাদেরকে, এটা একটু শেয়ার করুন তো, যে মানে মনুষ্য সম্প্রদায়কে কিভাবে একটা মানে সচেতন করছে কুকুর, মানুষকে কীভাবে সচেতন করছে কুকুর জল অপচয় বন্ধের জন্য। মানে এই ভিডিও মনে হচ্ছে অনেক বেশি শেয়ার করা উচিত, মানুষকে অ্যালার্ট করার জন্য, যে দেখুন। আমার মনে হয় যারা এই ভিডিও একবার দেখবেন, আমার ধারণা দর্শক, যারা এই ভিডিও একবার দেখবেন, আমার মনে হয় যেখানে তারা এরকম ট্যাপে কোথাও যাবেন জল আনতে, জলের ব্যবহার করতে আর কি, মনে হয় এটা স্ট্রাইক করবে এবং তিনি তৎক্ষণাৎ যদি উপায় থাকে ওখানে বন্ধ করে দেবেন। ফলে এই ভিডিও কিন্তু জল সংরক্ষণের ক্ষেত্রে বা জল অপচয় বন্ধের ক্ষেত্রে আমার মনে হয় এটা একটা বিরাট কাজ করবে, একটা বিরাট বার্তা। মানে ভাবতে পারা যায়নি নিজে মানে কীভাবে খুলছে এবং মানে তার খাওয়া হয়ে যাওয়ার পর কীভাবে সেটাকে বন্ধ করে দিচ্ছে, ভাবা যায় না। লজ্জা লাগা উচিত আমাদের, যারা আমরা এখনও জল অপচয় বন্ধের জন্য আমরা ভাবি না, আমরা উদাসীন থাকি। এই ভিডিও দেখলে লজ্জা পাওয়া উচিত। দর্শক একটু শেয়ার করুন তো, আমার মনে হয় এটা সবার দেখা উচিত গোটা পৃথিবীতে।
ভাষার তো বোঝার তো কোনো দরকার নেই, এই ভিডিওরই একটা ভাষা রয়েছে। হিন্দি যারা বাংলা বোঝেন না, আমার কথা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু এই ভিডিওর যে ভাষা গোটা বিশ্বের মানুষ বুঝবেন এবং বোঝা উচিত। আমি তো অনেক খবর করি, পলিটিক্যাল খবর করি, কিন্তু এটা আমার ভীষণই নজর কেড়েছে এবং আমার মনে হয়েছে আমারও উচিত এটাকে ছড়ানো। আমার মনে হয়েছে ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমারও উচিত এটাকে ছড়ানো, শেয়ার করা। সেই জন্যই আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করলাম। আমি এই ধরনের ভিডিও মানে পলিটিক্সের বাইরে ভিডিও সাধারণত বানাই না, কিন্তু আমার মনে হয়েছে এটাকে শেয়ার করা উচিত, সেই জন্যই দর্শক বানালাম। আপনারা শেয়ার করবেন, আর যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।